আসসালামু আলাইকুম বন্ধুরা। বাজারে এই মাছগুলো পেলাম, এগুলো নিয়ে আসলাম। কেজি নিয়েছে 250 টাকা, 300 টাকা করে কেজি চেয়েছিল। ঠিক আছে, এখন ঠকলাম না জিতলাম একটু বলেন তো? দেখেন তো এই মাছগুলা, এই যে এগুলা, এই যে এইগুলো কী মাছ আসলে? আমি আসলে ওইভাবে চিনি না এই মাছগুলো কী মাছ, একটু কমেন্ট করে জানান। ঠিক আছে, এগুলো আমি কিনেছি 250 টাকা করে কেজি। ঠিক আছে, এখন মাছগুলো দেখতে বেশ ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, 250 টাকা করে কেজি কিনেছি। ঠিক আছে, এখন আমি কি জিতলাম না ঠকলাম একটু কমেন্ট করে জানান বন্ধুরা। এই যে মাছগুলো, এই যে দেখেন, এই যে, আশা করি দেখা যাচ্ছে। এই যে তোমার কি মনে হয় আমি কি জিতছি না ঠকছি মাছগুলো কিনা? পরে বলতেছো? বৃষ্টি পড়তেছে না? ওরে আল্লাহ, ওই দিক দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। কাপড় মানে ভাই, সংসার করতে গেলে যে আপনার কত কিছু সামলাইতে হবে আপনি কল্পনাও করতে পারবেন না, বুঝছেন? মানে সংসার করতে গেলে আপনার এই যে এখন বাজারতে মাছ আনছি, দুই জামাই বউ মিলে এইগুলো নিয়ে গবেষণা করতেছি, আবার ভিডিও বানাইতেছি, যেহেতু আমরা দুজনই ইউটিউবিং করি, ফেসবুকিং করি। ঠিক আছে, মানে 10 জিনিস আপনারে সামলাইতে হয় সংসার করতে গেলে। ঘর সংসার ভাই এত সোজা না, বুঝতে পারছেন? অনেক ডিফিকাল্টিস আপনারা ফেস করতে হবে। এটা একমাত্র আপনি যখন ঘর সংসার শুরু করবেন তখনই ফেস করবেন। আমার মামা যখন বিয়ে করছিল, আমি তখন প্রায় সময় জিজ্ঞেস করতাম যে ঘর সংসার বিয়ে শাদী কতটা কঠিন। সে শুধু একটা কথাই কইতো যে কইরা দেখো তারপর বুঝবা, কইরা দেখো তারপর বুঝবা। এই যে এখন যখন করছি, এখন যখন কথা বলি, তখন সে বলে কি এখন বুঝতেছো তাই না? আমি কঠিন সহজ ওইটা আপনাকে অনুৎসাহিত করতেছি না বিয়ে না করার ক্ষেত্রে, বাট অনেক ডিফিকাল্টিস আছে, বুঝতে পারছেন? এটা আপনি যদি আপনার বউর উপরে চাইতে যান বা আপনার বউ যদি আপনার উপরে চাইতে যায়, তখনই কিন্তু বিয়েগুলো বিচ্ছেদের দিকে যায়। এগুলা সব হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আমি কি ভুল বলছি? হ্যাঁ, মোহাম্মদ আলীর মা, একদম সত্যি কথা বলো। একদম 100% সত্যি কথা। আমি তোমার উপর চিন্তা গেলেই কিন্তু লস। আবার তুমি আমি দেখছি এগুলো একদম প্র্যাকটিক্যালি, যেই চিত্তা দুইজনের মনে করেন যে খেপা রয়েছি দুইজনের উপর, ব্লেম দিতেছি দুইজন। হ্যাঁ হ্যাঁ, এই ব্লেম গেম, মানে একজন স্বামী স্ত্রী একজন অপরজনের ব্লেম দেওয়া, মানে তোমার দোষ তোমার দোষ, এই তোমার দোষটা হচ্ছে সবচেয়ে বড় শত্রু। একদম এটা বাস্তব কথা বলে দিলাম, আপনি বিয়ে করে দেখেন। যদি এই জিনিসটা থেকে মুক্তি পাইতে পারেন, তাইলে জীবনে অনেক আগাইতে পারবেন, অনেক একটা সহজ ম্যারিড লাইফ হবে আপনাদের। ধন্যবাদ। এটা কোনো মোটিভেশন দেই নাই ভাই, বাস্তব কিছু কথা বলছি। ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিবেন, ঠিক আছে? আর মাছগুলা নিয়ে আপনার মতামত কি? এটা আসলে কি মাছ একটু কমেন্ট করে জানায়েন, ঠিক আছে? কি মাছ এটা বললো না তো? কোনটা এটা? এইগুলা এইটা তো সেই মাছই। আরে বাবা, নাম মনে আসতেছে না। এই ফলিয়া মাছ না কি জানো? এই মাছ তুমি নারায়ণগঞ্জে থাকতে নিয়ে আসছিল একবার, কিন্তু এটা ছোট ছোট সাইজ। এটা ওই মাছ ছিল না? হ্যাঁ, এই মাছ নিয়ে আসছিল। ওই না না, আমার মনে আছে ছোট পিস নিয়ে আসছিল। আরে না, ওইগুলাতে ডিম ছিল, এগুলাতে দেখো এগুলাতে কোনো ডিম নেই। আরে ওইটা আলাদা মাছ। ওইটা তুমি যেটা বলতেছো ওইটা তো এই মাছ, পাবদা মাছের কথা বলতেছো। হ্যাঁ, এই যে পাবদা না, এই মাছ নিয়ে আসছিল পাবদা মাছের সাথে। পাবদা মাছ, এই মাছ আর তেলাপিয়া মাছ, এই তিনটা মাছ একসাথে নিয়ে আসছিল একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা। যে দুইটা মাছ নিয়ে আসছো, দুইটার একটাও বাবুদের খাওয়াইতে পারবো না, কাটা বড়। সরি, তাহলে আমি কি করলাম? আকামটা তো করে দিলাম। আর তুমি তো জানতা না, না বুঝো নাই। দুটোটা মাছ এই কাটা বড়। আমি তো আরো শখ করে আনছি। মোহাম্মদ আলীকে তাও খাওয়াইতে পারবো হয়তো। এখন তাইলে আবার নতুন মাছ কিনতে হইব না, থাক, না? কিনতে হইব, কাজ করে কিনে নিয়ে আসবো। 2-1 দিন পরে আনতে হইব আর কি, কাজ শুরু করে তারপর। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।